হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। আমি মৌমিতা চলে এসেছি আজকের নতুন টপিক নিয়ে। আজকের নতুন টপিক হচ্ছে শ্রীলঙ্কা। আপনারা কম বেশি শ্রীলঙ্কার বর্তমান অবস্থা সম্পর্কে সবাই জানেন। আমরা আজকের টপিকে দেখে নেব শ্রীলঙ্কার এই বর্তমান অবস্থার পেছনের কারণগুলো, আর বর্তমান অবস্থাটাই বা কিরকম, কোন পরিস্থিতিতে শ্রীলঙ্কা দাঁড়িয়ে আছে। আসুন কারণ আর ফলাফলগুলো জেনে নেওয়া যাক। ছোট্ট দ্বীপরাষ্ট্রটির বর্তমান পরিস্থিতি কি। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে মানুষকে ঘন্টার পর ঘন্টা পেট্রোল ডিজেলের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। ফরেন রিজার্ভ না থাকার জন্য পেট্রোল ডিজেল আমদানি করা কষ্টকর হয়ে যাচ্ছে। পেট্রোলের দাম 470 LKR, যেখানে ডিজেলের দামও 460 LKR। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখি, ভারতীয় মুদ্রার 1 টাকা 4.5 LKR এর সমান। অবস্থা সামলাতে কারেন্ট বাঁচানোর জন্য স্ট্রিট লাইট বন্ধ রাখা হচ্ছে। দেশের ম্যাক্সিমাম জায়গায় 4 থেকে 5 ঘন্টা কেবলমাত্র বিদ্যুৎ থাকছে। বাজার মূল্য এত ভয়াবহ হয়ে গেছে যে মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য অনেক বেশি পরিমাণে খরচ করতে হচ্ছে। চালের মূল্য দাঁড়িয়েছে 215 LKR, আর ডালের মূল্য দাঁড়িয়েছে 128 LKR। দেশের এইরকম অর্থনৈতিক সংকট চলাকালীন দেশের মানুষের বিদ্রোহের মুখে পড়ে দেশের প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসা এবং রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসা পদত্যাগ করেন। এখন দেশের বর্তমান অ্যাক্টিং প্রেসিডেন্ট রেনিল উইক্রেমেসিংঘে, তিনি ওই দেশের বিমান সংস্থাকে বেসরকারীকরণ করার কথা ঘোষণা করেন। তার সাথে এটাও বলেন যে এমপ্লয়ীদের মাইনে মেটানোর জন্য নতুন করে টাকা ছাপানোর। এই অর্থনৈতিক অবস্থার মধ্যে নতুন করে টাকা ছাপানোর অর্থ হলো নতুন করে মূল্যবৃদ্ধিকে ডেকে আনা আর ডলারের সাপেক্ষে শ্রীলঙ্কান রুপির দাম কমে যাওয়া। আপনাদের সুবিধার্থে বলে রাখি, এই দেশটির বর্তমান ধার 51 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে ফরেন রিজার্ভ মাত্র 50 মিলিয়ন ডলার, আর মূল্যবৃদ্ধি প্রায় 40%। আসুন জেনে নেওয়া যাক শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতির পেছনের কারণগুলি কি। শ্রীলঙ্কার টোটাল ইকোনমির 12 থেকে 13% নির্ভর করে শ্রীলঙ্কার ট্যুরিজম ইন্ডাস্ট্রির ওপর। 2018 সাল শ্রীলঙ্কার জন্য ছিল রেকর্ড ব্রেকিং ইয়ার। 2.3 মিলিয়ন ফরেন ট্যুরিস্ট এই বছর শ্রীলঙ্কায় ঘুরতে এসেছিল। 2019 সালের এপ্রিল মাসে একটা মাল্টিপল বম্বিং হয়, যাকে বলা হয় ইস্টার বম্বিং। এই সময় 3টে হোটেল ও 3টে চার্চকে টার্গেট করা হয়। 269 জন সরকারি হিসেবে মারা যান, যার মধ্যে 45 জন ছিলেন ফরেন ট্যুরিস্ট। শোনা যায় যে এর পেছনে শ্রীলঙ্কার লোকাল মুসলিম টেরোরিস্ট গ্রুপের হাত আছে। 8 জন সুইসাইড বম্বার এই ঘটনাটি ঘটায়। এরপর শুরু হয় মুসলিম বিরোধী দাঙ্গা। বহু মুসলিম পরিবারের ঘর সম্পত্তি পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়, যার ফলে ট্যুরিজম ইন্ডাস্ট্রির অনেক বড় ক্ষতি হয়ে যায়। তবে এটা শুধু নয়, কফিনের শেষ পেরেকটা ফুটে যায় 2020 সালের মার্চ মাসের কোভিড-19 লকডাউন। 2019 সালে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা ক্ষমতায় আসার পর তিনি দুটো জিনিস ঘোষণা করেন: ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স কমানোর কথা, আর 2 অর্গানিক ফার্মিং। 10 বছরের মধ্যে পুরো দেশ জুড়ে 100% অর্গানিক হবে বলে তিনি ঘোষণা করেন। ভাবনাটা খারাপ ছিল সেটা বলা যাবে না। ভ্যাট কমে গেলে মানুষ অনেক বেশি পরিমাণে জিনিস কিনবে এবং তাতে সরকারের আয় বাড়বে, আর অর্গানিক ফার্মিং এর ফলে তাদের সিনথেটিক পেস্টিসাইডের ইম্পোর্টের খরচ অনেক কমে যাবে। কারণ শ্রীলঙ্কাকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, ডাল, চিনি, ওষুধের মতো জিনিসগুলোকে ইম্পোর্ট করতে হয়, যেখানে ভারত কেবলমাত্র লাক্সারি জিনিসগুলোকে ইম্পোর্ট করে। দুটো ঘোষণায় সরকারের কাছে বুমেরাং হয়ে ফেরে, কারণ 2020 কোভিড। 2019 ডিসেম্বর মাসে ভ্যাট কাটের কথা ঘোষণা করা হয়। তার ঠিক 3 মাস পরে আসে কোভিড। মানুষ বাইরে বেরোতে না পারলে জিনিস কিনবে কি করে? সুতরাং প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়। আর অর্গানিক ফার্মিং এর জন্য সময় এত বেশি লেগে যায় যে তাদের চালও ইম্পোর্ট করতে হয়, যেটা আগে করতে হতো না।
মাসের মধ্যে $450 মিলিয়ন চাল ইম্পোর্ট করতে হয়। কোনো দেশের অর্থনৈতিক অবস্থা নির্ভর করে সেই দেশের ফরেন কারেন্সি রিজার্ভের উপর। যে দেশের কাছে যত ডলার মজুদ থাকবে সেই দেশ তত বাইরে থেকে জিনিস ইম্পোর্ট করতে পারবে। আমি আগেই বলেছি, শ্রীলঙ্কাকে নিত্য প্রয়োজনীয় জিনিসও বাইরে থেকে ইম্পোর্ট করতে হতো। 2020 প্যান্ডামিকের পর ফরেন রিজার্ভ কারেন্সি এমন তলানিতে গিয়ে ঠেকে যে দেশের মূল্য বৃদ্ধি চরম সীমায় পৌঁছে যায়। আর একটা বড় কারণ হলো ফরেন ডেট, যেটা শ্রীলঙ্কার মতো একটা দেশের জন্য অনেক বড় সমস্যা। 2017-তে এই ফরেন ডেট ছিল $64 বিলিয়ন, যা পুরো দেশের 95% রেভিনিউ এই ধার শোধ করতেই খরচ হয়ে যেত। 2020 সালে এটা $51 বিলিয়ন এসে দাঁড়ায়। আরেকটি বড় কারণ হলো চীন। কোনো দেশ চীন থেকে কিছু ধার নিয়ে বানালে পরে সেটা শোধ করতে না পারলে চীন বাধ্য করে তার কোনো কোম্পানিকে সেই জিনিসটা বিক্রি করে দিতে। যার একটি বড় উদাহরণ হলো হাম্বানটোটা ইন্টারন্যাশনাল পোর্ট, যা শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম, যেটি বানাতে খরচ হয়েছিল $1.3 বিলিয়ন, যা লোন হিসেবে দিয়েছিল চীন। পরে সরকার সেটা পরিশোধ করতে না পারায় চীন বাধ্য করে চায়না মার্চেন্ট পোর্ট নামে একটি সংস্থাকে বিক্রি করে দিতে, যার ফলে শ্রীলঙ্কা $1.12 বিলিয়ন ফেরত পায়। ইকোনমিক্যাল আর পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে অনেক দেশ শ্রীলঙ্কাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ভারত $3.8 বিলিয়ন অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। জাপান এবং ভারত যৌথভাবে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং এক্সিম ব্যাংক অফ ইন্ডিয়ার এর সহযোগিতায় $100 মিলিয়ন অর্থ সাহায্য ঘোষণা করেছে। প্রতিবেশী দেশ হিসেবে আমরা চাই এই সুন্দর ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে বেরিয়ে আসুক। কেমন লাগলো আজকের টপিক? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এরকমই কিছু জানা অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।